একদম এত সুন্দর সাইজ, পিস করতে হবে না। এই মৌসুমে এই লাল লাল ঝাল ঝাল করে এই পমফ্লেট মাছ কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সাথে কিন্তু জমে যায়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জাইকে চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, আকাশ ভর্তি মেঘ। এই বৃষ্টির মধ্যে বাবু এক ফাঁকে বাজারে গেছিল। বাজার থেকে বাবু নিয়ে এসছে কমপ্লেট মাছ। কমপ্লেট মাছগুলো দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। একদম এত সুন্দর সাইজ, পিস করতে হবে না, একদম গোটা গোটাই রাখবো। কেটে নেবো এবার কমপ্লেট মাছগুলো। ছোট ছোট মাছ হলে হবে কি, মাছগুলো একদম টাটকা মাছ, কত সুন্দর। আর কমপ্লেট মাছ কাটা একদম সহজ। দেখুন কত তাড়াতাড়ি একটা মাছ আমার কাটা হয়ে গেল। এই কমপ্লেট মাছ কাটা কম বলে সবাই পছন্দ করে ভালো। আমাদের বাড়িতে তো সবাই পছন্দ করে, আমাদের বাড়ি সবাই, আমার ছোট বুনু পর্যন্ত খুব ভালো খায় এই মাছ। আর এই খেতে প্রচুর স্বাদ কমপ্লেট মাছের। মাছ আমার প্রায় কাটাই হয়ে গেছে, আর এই একটাই বাকি আছে। মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। দেখুন আমি মাছ কেটে মাছ ধুয়ে নিয়ে আসতে আবার কত জোর বৃষ্টি নেমে গেছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে। এবার মাছটা তো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার সবজিটা কেটে নিই। আলু বেগুন দিয়ে করবো, সবজিটা কেটে নিই আর মশলাটা রেডি করে নিই। বেগুনটা কেটে নিয়েছি, এবার দুটো আলু ছেলে নিয়েছি, আলু দুটো এবার লম্বা লম্বা করে কেটে নেবো। এই কমপ্লেট মাছের সঙ্গে এরকম লম্বা লম্বা আলু, লম্বা লম্বা বেগুন দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আদাটাও ছেলে নেবো, আদা লঙ্কা রসুন একসঙ্গে বেটে নেবো। এই বৃষ্টির মরশুমে বেশ ঝাল ঝাল তরকারি হলে খুব ভালো লাগে। আর আজকে এনেছে কমপ্লেট মাছ। কমপ্লেট মাছ এই ঝাল ঝাল করে বৃষ্টির মধ্যে রান্না করবো, খুবই ভালো লাগবে খেতে। সব সবজি আমার কাটা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু একসঙ্গে কেটে নিয়েছি। এবার শুধু বাটার অপেক্ষা, বেটে নেব, নিয়ে রান্নাটা শুরু করব। আদা লঙ্কা আর রসুনটা আমি একসঙ্গে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। উনুনটাও ধরে গেছে, এদিকে কাঠ দিয়ে রেখেছিলাম, উনুনে ধরে গেছে, গরম উনুন ছিল। এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুন
হলুদ, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেবো মাছগুলো। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে নেবো। সব মাছগুলো একইভাবে ভেজে নেবো। দেখুন সব মাছগুলো আমার একইভাবে ভাজা হয়ে গেছে। মাছের তেলে এবার বেগুনটা একটু ভেজে নেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কড়াতে আবার একটু তেল দিয়ে দেবো, দিয়ে আলুটাও ভেজে নেবো। আলুগুলোও খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। গরম তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা আবার দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কাটাগুলো দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ি সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে এবার কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভাজা আলুগুলো দেওয়ার পরেও মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা বেগুন আর মাছটা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে পুরো, এবার নামিয়ে নেবো। বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকেই বেশ পরিমাণে বৃষ্টি হচ্ছে। কখনো মেঘ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো বা রোদ্দুরও উঠছে। আর এরকম ওয়েদারে সকালবেলায় বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে ঠিক এমন সাইজের পমফ্রেট মাছ নিয়ে এসেছি। আর মা রান্না করেছে একদম লাল লাল ঝাল ঝাল করে। এই মৌসুমে এই লাল লাল ঝাল ঝাল করে এই পমফ্রেট মাছ কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সাথে কিন্তু জমে যায়। আসুন বন্ধুরা, এবার খেয়ে দেখি মা তরকারিটা কেমন রান্না করেছে। বেগুন দিয়ে রান্না করেছি জানা, দারুণ, সেন্ট অসাধারণ আসছে। এই মাছ বাচ্চারাও কিন্তু খুবই ভালো খায়, কাটা নেই যেহেতু, তার জন্য বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করে। দারুণ হয়েছে, দারুণ, এত সুন্দর হয়েছে না। এই মৌসুমে মুখে একটু ঝাল ঝাল খাবার কিন্তু দারুণ লাগে। আরও মেঘলা ওয়েদার, এখন বৃষ্টি যেহেতু পড়ছে না, একটু আগে পড়ছিল, এখন পড়ছে না,
কিন্তু মাছটা খেতে দারুণ লাগছে, অসাধারণ। সেই স্বাদ, সেই বন্ধুরা, আপনারা এই পমফ্রেট মাছ যদি ঘরে আনেন, একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর এই ওয়েদারে হেভি, জাস্ট ফাটাফাটি। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।